প্রথম মাকাম, প্রথম ইজ্জত তাকে দান করেছিলেন। সেই মাকামের নবীর উম্মত আমরা, আমাদের সেই রাসূলের আদর্শ মানতে হবে। একদিন দুপুরবেলা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। কোন আনাস? যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বালক বয়সে, ছোট বয়সে রাসূলের গোলামি করত, উযুর পানি, জুতো মোবারক, বউয়ের কাজ করত। সেই আনাস, তো আনাসকে বিক্রি করার জন্য তার আম্মা জান বাজারে নিয়ে গিয়েছে। আনাস তখন মনে মনে চিন্তা করছে যে গোলামি যদি করতে হয়, চাকরি যদি করতে হয়, একমাত্র মুস্তাফা নবীর ছাড়া আর কারো গোলামি করবো না। শোনালে বলে তিনি মনে মনে চিন্তা ভাবনা করেছেন যে যদি গোলামি করতে হয়, যদি চাকরি যদি করতে হয়, তাহলে একমাত্র মুস্তাফা নবীর ছাড়া আর কারো গোলামি করবো না। তো নিয়তি বরকত, তিনি নিয়ত করেছেন যে যেটা নিয়ত করে আল্লাহ নিয়তটি কবুল করে না। তো নিয়ত করার পরে সে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে বলছেন, আনাস তুই বাজার থেকে আমার জন্য একটা জিনিস নিয়ে এসো। কাকে বলছে? আনাসকে বলছে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা তখন ছিল, বাচ্চা বয়স ছিল, বালক বয়স তখন ছিল। তো বাজারে গিয়ে দেখছে যে কিছু ছেলেরা খেলাধুলো করছে, ওখানে গিয়ে ভুলে গিয়েছে কি আনতে বলেছে, রাসূল সেটা ভুলে গিয়েছে, খেলা করছে সে। তো রাসূল অনেক সময় হয়ে যাচ্ছে বলে রাসূল গিয়েছে, গিয়ে দেখছে যে আনাস খেলা করছে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দিকে একবার ফিরেছে, ভয় পেয়ে গিয়েছে, ভয় পেয়ে গিয়েছে। রাসূল আমি ভুলে গিয়েছিলাম, আমি এখনই যাচ্ছি। সেই আনাস রাসূলের গোলামি করতে 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 একদিন বড় হয়েছে। কি হয়েছে? একদিন বড় হয়ে গিয়েছে। তো বড় হয়ে যাবার পরে রাসূল তাকে মহব্বত করে ভালোবেসে বলছেন, ইয়া আনাস তুমি তো সারা জীবন আমাকে গোলামি করলে, তুমি আমাকে গোলামি করেছো, তুমি আমার খেদমত করেছো, বলো তুমি আমাকে কি চাও বলো। আনাস তখন বলছে আমি তোমাকে কিছু চাই না। রাসূল তখন বলছে কেন তুমি আমাকে চাও না কেন? তখন বলছে আমার মা বারণ করেছে। রাসূল তখন বলছে যাও তোমার মায়ের কাছে চলে যাও, গিয়ে বলো তুমি আমাকে কি চাও। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের কাছে গিয়ে বলছে, মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণীরা, নবীর প্রেমিকেরা কান দেখা করে শুনে নেন, আমার নবীর সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের কাছে চলে গিয়েছেন। মায়ের কাছে গিয়ে বলছেন, আম্মা জান রাসূল আমাকে কিছু চাইতে বলেছে, আমি কি চাইবো? আম্মা যখন না কখন বলে চাইতে যখন বলেছে, তুমি গিয়ে নবীর জান্নাতে, আল্লাহ পাকের জান্নাতে নবীর ডান দিকের স্থানটা তুমি চেয়ে নাও, ডান দিক যদি না যায় তুমি বাম দিকটা চেয়ে নাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে 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 রাসূলের রওজায় তিনি পৌঁছে গিয়েছেন। পৌঁছে গিয়ে তিনি বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। রাসূল তখন বলছেন ওয়া আলাইকুমুস সালাম, তুমি কি জন্য সালাম দাও, তুমি কি জন্য সালাম দাও? আনাস তখন বলে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি মায়ের কাছ থেকে আসছি, আমার মা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাকের জান্নাতে রাসূলের ডান দিকের স্থানটা তুমি চেয়ে নাও। রাসূল তখন ডান দিকে রাসূল যখন চেয়েছে রাসূলের কাছে, রাসূল তখন বলছে, ওগো বাবা আনাস তুমি কষ্ট পেও না, দুঃখ পেও না, ডান দিক তোমাকে দেওয়া যাবে না, তুমি অন্য কিছু চাও। কি বলছে? ডান দিক দেওয়া যাবে না, তুমি অন্য কিছু চাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণীরা, নবীর প্রেমিকেরা, এরকম ভাবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে ডান দিক ফেরা চাইলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দিয়েছিলেন, কি জানিয়ে দিয়েছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওগো বাবা আনাস কষ্ট পেও নি বাবা, দুঃখ পেও নি বাবা, ডান দিক ফেরা তোমাকে দেওয়া যাবে না, তুমি অন্য কিছু যাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছিলেন ডান দিক যদি না হয় তাহলে আপনারা বাম দিক আমাকে দিয়ে দাও। রাসূল তখন কি জানিয়ে দিয়েছিলেন? রাসূল তখন কি বলেছিলেন? ওগো বাবা
পেওনি বাবা, তুমি কষ্ট পেওনি বাবা, বাম দিক খেলা তোমাকে দেওয়া যাবে না, বাম দিক খেলা তোমাকে দেওয়া যাবে না, তুমি অন্য কিছু চাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছে আমাকে মায়ের কাছে যেতে হবে। তাহলে দেখেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের কোনো ব্যক্তিত্ব নেই, সে তার মা তাকে যা আদেশ করে সে আদেশ পালন করে এক কথায়। আর আমাদের ঘরের ছেলে মেয়েরা কি এক কথা শোনে ভাইরা? শোনে? শোনে? এক কথা শোনে না। আমাদের ঘরের ছেলে মেয়েরা যদি বলা হয় বাবা তুই দোকান থেকে তোমাদের তুই খাবার নিয়ে এসো তো, বলছে পারবো না, আমি এখন পারবো না, আমি এখন ব্যস্ত আছি, ইউটিউব চালাচ্ছি, ফেসবুক চালাচ্ছি, ফ্রি ফায়ার গেম খেলছি, আমি এখন ব্যস্ত আছি, আমি এখন পারবো না। আর রাসূলের জামানায় রাসূলের সাহাবী, প্রাণপ্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের এক কথায় একবারই বলতো, একবারই, দ্বিতীয়বার তার বলা টাইম দিত না। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের কাছে চলে গিয়েছে, তার মায়ের কাছে গিয়ে বলছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে 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 তার মায়ের কাছে চলে গিয়েছেন, গিয়ে বলছেন আম্মা জান, আম্মা জান, আমি রাসূলের কাছে গিয়েছিলাম, রাসূলের কাছে গিয়ে আমি রাসূলের ডান্ডি খেলা চাইলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ডান্ডি খেলা দেওয়া যাবে না, তুমি অন্য কিছু চাও। আমি ডান্ডি খেলা চাইলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে তোমাকে ডান্ডি খেলা দেওয়া যাবে না, তুমি অন্য কিছু চাও। আমি বাধ্য হয়ে আপনার কাছে চলে এসেছি, আমি রাসূলের কাছে কি চাইবো, আমি রাসূলকে গিয়ে কি বলবো সেটা আপনি আমাকে বলে দেন। আম্মা জান তখন বলেছিলেন ডান্ডি খেলা চাইলে ডান্ডি খেলা তুমি পেলে না, ডান্ডি খেলা তুমি চাইলে ডান্ডি খেলাও তুমি পেলে না, এবারে তুমি গিয়ে বলবে আল্লাহ পাকের জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে স্থানটা বাঁচা। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে 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 আবার সেই রাসূলের রওজায় চলে গেলেন, দৌড়ে চলে গেলেন। তিনি গিয়ে তিনি রাসূলকে সালাম দিলেন, সালাম দিয়ে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মায়ের কাছ থেকে আসছি, আমি আপনার কাছে ডান দিক চেয়েছি স্থান দিলেন না, বাম দিকের স্থান চেয়েছি আপনার, আপনি দিলেন না, এবার আপনার সামনের স্থানটা আমি চাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আপনারা তরুণীরা, এই নবী প্রেমিকেরা এরকম ভাবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে 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 হুজুরের দরবারের দিকে চলে গেলেন, হুজুরকে সালাম করে দিতে লাগলেন, আসসালামু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি মায়ের কাছ থেকে আসি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওগো বাবা আনাস ইজন্যে তুমি সালাম দাও, ইজন্যে তুমি সালাম দাও, তুমি আমার কাছে কি চাও বলো। তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি মায়ের কাছ থেকে আসি, আমার মা বলছে আপনার ডান দিক খেলা পেলাম না, আপনার বাম দিক খেলা পেলাম না, আপনার সামনের স্থানটা আমি চেয়েছি। রাসূল তখন কি জানিয়ে দিয়েছিলেন, রাসূল তখন কি বলে দিয়েছিলেন ওগো বাবা আনাস তুমি কষ্ট পেওনি বাবা, তুমি দুঃখ পেওনি বাবা, আল্লাহ তাআলা সত্যি রয়েছে, আমি তোমার জন্য ডান দিক খেলা রাখিনি, আমি তোমার জন্য আমার বাম দিক খেলা রাখিনি, আমি তোমার জন্য আমার সামনের স্থানটা রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ হবে না? তাহলে দেখেন রাসূলকে খিদমত করার জন্য, রাসূলকে ভালোবাসার জন্য ডান দিক না বাম দিক রাসূলের সামনে স্থান দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আর সেই রাসূলের উম্মত আমরা, কত বড় সৌভাগ্য নিয়ে আমরা জন্মেছি, আর সেই রাসূলের আদর্শ ভুলে গিয়েছি, সেই রাসূলের মহব্বত, সেই রাসূলের হাদিস, আল্লাহ পাকের কুরআন আমরা সকলে ভুলে গিয়েছি। আমরা দুনিয়ার রং তামাশায় মেতে আছি, আমরা মেতে নেই,
মেতে আছি। রসুলকে ভালোবাসে, রসুলকে মহব্বত ধারা করেছিল, তারা কামিয়াবি লাভ করেছে, তারা পরিবর্তন হয়ে গিয়েছে। যদি আমরা রসুলকে ভালোবাসতে পারি, মহব্বত করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের জীবনটাকে পরিবর্তন করে দিয়ে, আমাদের জীবনটাকে পাল্টে দিয়ে দুনিয়ার ভিতরে আমাদের আয়েশ, আমাদের আরাম আয়েশের মধ্যে রেখে দেবেন, খুশির মধ্যে রেখে দেবেন। সেই রকম আল্লাহ পাক আল্লাহ তাআলা কবরকে পার করে নিয়ে, হাসরকে পার করে নিয়ে, আমাদের ফুলসিরাতকে পার করে নিয়ে আমাদের সেই দয়ার জান্নাত আল্লাহ পাক দান করে দেবেন। সুবহানাল্লাহ বলে। তাহলে দেখে আমরা যখন মানুষের যখন আমরা যখন জন্মেছি, তখন আমাদেরকে মরতেই হবে, মরতে হবে না? আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা অতি বাস্তব কিনা বলে? এটা অতি বাস্তব কিনা? বাস্তব না? এটা মরতেই হবে। আর আমরা সরাসরি কি প্রমাণ পাচ্ছি না? আমরা যদি আজকে যদি এই পাড়ায় ইন্তেকাল করে, কালকে এই পাড়ায় ইন্তেকাল করে, পারে না? আমরা দেখতে পাচ্ছি যে মানুষ আমাদের থেকে বিদায় নিচ্ছে, তারা ইন্তেকাল করছে, তারপরেও ব্যক্তি পাওয়ার পরেও আমাদের মধ্যে কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নেই। আমরা ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দিচ্ছি। মসজিদে আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আমরা কান থাকতে আমরা কানে শুনতে পাই না, শুনতে পাই? যদি আমরা শুনতে পেতাম, তাহলে আমরা সকলে আযান হয়ে যাওয়ার পর আমরা বাড়ি শুয়ে থাকতে পারতাম, আমরা অন্য কাজ করতে পারতাম, আমরা কোনো গেম খেলতে পারতাম, আমরা অন্য কোনো মেয়ের পিছনে পড়ে থাকতাম? থাকতাম না। আমরা সেই রসুলকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, রসুলকে মহব্বত করে আমরা মসজিদে নামাজ পড়তে আসতাম। কিন্তু আজকের সমাজটা, আজকের এই সমাজটা এই পৃথিবীর রং তামাশায় মেতে বিভিন্ন রকম তামাশা, বিভিন্ন রকম খারাপ কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সময়টাকে পার করছি। আমাদের একবারও মনে পড়ছে না যে আমাদের পড়তে হবে। মনে পড়ে? মনে পড়ে না। যদি মনে পড়তো তাহলে আমরা ইচ্ছাকৃত ভাবে নামাজ পড়া করতাম না, করতাম না। এই যে গ্রামটা পশ্চিম নাটুরিয়া, এই গ্রামটা ছোট্ট গ্রাম, ছোট্ট মহল্লা। এই গ্রামে আমি রমজান থেকে ইমামতির দায়িত্ব নিয়েছি, দেখো নাকি? রমজান থেকে আমি ইমামতির দায়িত্ব নিয়েছি। তো আমি রমজান থেকে দায়িত্ব নিয়ে দেখলাম যে কিছুটা মানুষ পরিবর্তন হয়েছে, আর কিছুটা মানুষ পরিবর্তন তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি না। তাদেরকে বারংবার বলা হয় যে আপনারা নামাজের দিকে আসেন, আপনারা নামাজের দিকে আসেন, আপনারা কোরআনটা শেখার চেষ্টা করেন, কিন্তু তারা কোন গুরুত্ব করে না। আরে ভাই, আরে চাচা, আরে মুরব্বী, যদি আপনাকে নামাজ ছাড়া কথা যদি আমি বলি, যদি আপনি নামাজ পড়েন তা আমার কিছু হবে? আপনি যদি নামাজ পড়েন আপনাদের সব তো হবে, ও সব কেমন হবে? হবে না। আপনি যদি কোরআন পড়েন, সঠিক পদ্ধতিতে আপনি ফিরে আসেন, আপনার লাভ না আমার লাভ? বলেন, আপনাদের লাভ না আমার লাভ? আপনাদের লাভ। তাহলে আপনাদেরকে বলছি নামাজের দিকে আসে, কোরআনটা শেখার চেষ্টা করে। আপনারা কোনো মূল্যায়ন দেয় না কথা, কিন্তু মনে রাখবেন কবরের জন্য আপনাকে জিজ্ঞেস করা হবে, তোমার রবকে, তোমার রবকে। তখন তুমি যদি নামাজ কালাম না পড়ে থাকো, কোরআন না জেনে থাকো, আমল ইবাদত যদি তুমি না করে থাকো, তোমার জবান দিয়ে কি বেরোবে? আমি জানি না। কি বেরোবে? আমি জানি না। মান দীনুকা, তোমার দিন কি ছিল? অনেকে এই পৃথিবীতে তো অনেক ধর্ম আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অনেক ধর্ম আছে। যারা হিন্দু ধর্মে যারা হবে তারা কি বলবে?
আমরা মুসলিম ছিলাম নাকি? কি বলবে? হিন্দু ছিলাম, কি বলবে? হিন্দু বলবে। হ্যাঁ, যারা মুসলিম হবে, যারা ইসলাম ধর্মের ভেতরে জন্মগ্রহণ করেছিল, তারা যদি এই আজকে নামাজটা ছেড়ে দেয়, কোরআনটা ছেড়ে দেয়, ইসলাম সমাজের নিয়ম কানুন আদব কায়দা ছেড়ে দেয়, তাদের কি হবে? দাওয়াত দিয়ে কি বেরোবে? আমি জানি না। মান নবিয়ুকা, তোমার নেতা তোমার নবী কে ছিল? তখন কি বলবে? মোদি সরকার মনে ছিল নাকি? কে ছিল? তখন খবরে কি থাকবে? আমি আপনাকে 5 লাখ টাকা দিচ্ছি, 5 লাখ টাকা দিচ্ছি, তুমি আমাকে ছেড়ে দাও। চলবে? থাকবে? থাকবে না। খবরে শুধু একটা মাত্র স্টাইল থাকবে, সেটা হচ্ছে আমল, ইবাদত, যেটা এই মসজিদ থেকে তোমরা অর্জন করতে পারবে, এই মাহফিল থেকে তোমরা অর্জন করতে পারবে। আর এই মাহফিলটা তোমরা ছেড়ে দিচ্ছ, ওই মসজিদকে তোমরা ছেড়ে দিচ্ছ, তাহলে তোমাদেরকে জান্নাতের কুটির মধ্যে রাখা হবে না জাহান্নামের অতি গভীর রাখা হবে? জাহান্নামের মধ্যে তোমাদেরকে দাও দাও করে পড়ানো হবে। তোমরা বুঝতে পারছো না? তোমরা বুঝতে পারছো না যে মৃত্যু হয়ে গেলে তোমার কি অবস্থা হবে? তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার আত্মীয় স্বজন, যে তোমার প্রিয় মানুষ, তোমার স্ত্রী, যে তোমাকে সারা জীবন দেখে শুনে রেখেছিল, তুমি মারা যাবে, মাটি দেওয়া হয়ে যাবে, দাফন কাফন হয়ে যাবে, ব্যাস তোমার খেলা শুরু হয়ে যাবে ওইদিকে। আর তোমার স্ত্রী কি তোমাকে বাঁচাতে পারবে? তোমার সন্তান তোমাকে বাঁচাতে পারবে? তোমার ভাই তোমাকে বাঁচাতে পারবে? যদি কবর তোমাকে যদি বাঁচাতে পারে, কবরে যদি তোমাকে কেউ আসে, তাহলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কবরের মধ্যে বিদায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে। সেই রাসূল কবরের মধ্যে তোমাকে বিদায় দেবে যদি তুমি রাসূলের সুন্নাতে, রাসূলের ভালোবাসা তোমরা আঁকড়ে ধরতে পারো। যে তোমাকে কবরের মধ্যে তোমাকে বাঁচাবে, তার সাথে তুমি বাদ দিচ্ছ, তাকে তুমি মনে রাখছো না। আর যে তোমাকে বাঁচাবে না, তাকে নিয়ে তুমি দুনিয়ায় ব্যস্ত আছো। দুনিয়ায় রং তামাশা বাদ দেন, দুনিয়ার এই রং তামাশা বাদ দেন। কারণ দুনিয়ার এটা মায়াজাল। কি জাল? মায়াজালের মধ্যে তোমাকে ঘিরে এমন ভাবে আটক করে রাখবে যে ইসলামটা কি, দ্বীনটা কি, কোরআনটা কি, তোমার কলবে ঢুকবে না। খারাপ জিনিস করতে করতে, খারাপ কাজ করতে করতে, খারাপ জিনিস দেখতে দেখতে তোমার কলটাকে আল্লাহ পাক এত উপস্থিত করে দেবে যে কোন মানুষ যদি তোমার সামনে ভালো কথা বলে, তোমার সহ্য হবে না। কি হবে না? তোমার সহ্য হবে না, তোমার ভালো লাগবে না। এই সমস্ত কথাবার্তা গুলো তোমার ভালো লাগবে না। অতএব আজকের টাইম হয়ে যাচ্ছে, আমরা সেই রাসূলের আদর্শগুলো মেনে চলবো। কারণ আমরা সেই রাসূলের উম্মত। যে রাসূলকে ভালোবাসলে, যে রাসূলকে মহব্বত করলে আল্লাহ পাক স্বয়ং খুশি হয়ে যায়। আমরা সেই রাসূলের জন্য একটা তাকবীর দেব। নারে তাকবীর, নারে তাকবীর। দূর হচ্ছে না, নারে তাকবীর। এখানে একটা জলসা হচ্ছে, ওখানে পাশে একটা গান বাজনা হচ্ছে। আমাদের দেখিয়ে দিতে হবে যে রাসূলকে আমরা ভালোবাসি, রাসূলকে আমরা মহব্বত করি। সেই রাসূলের জন্য আমরা তাকবীর দেব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। রাসূল সাল্লাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এখনই আমাদের আযান হবে। আযানের পর থেকে আমাদের বিশিষ্ট আলেম যারা